পরনে র্যাবের পোশাক, সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শিক্ষার্থী নিজেদের র্যাব পরিচয় দিয়ে এভাবেই করেন ডাকাতি। রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় এভাবে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় 4 জনকে আটক করা গেলেও পালিয়ে যায় অন্যরা। মামলা সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা প্রায় নগদ 25 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোরে র্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় 10 থেকে 12 জনের একটি দল। র্যাবের পোশাক পরিহিতদের ঘরের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন 2 জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও 3 জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান। পুলিশ বলছে, তারা র্যাব, ম্যাজিস্ট্রেট এবং শিক্ষার্থী পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। ডাকাত দলে র্যাবের পোশাকে ছিল 10 জনের মতো। তাদের গতিবিধি সন্দেহ হলে বাসার মালিক তাৎক্ষণিক 999 নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধানমন্ডিতে র্যাব, ম্যাজিস্ট্রেট, ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আজকে ভোরে আনুমানিক 4:45টার দিকে এটা ধানমন্ডির 8 নম্বর যে রোড 3 বাসায় র্যাব পরিচয়ে 20-25 জন ঢোকে। তারা অপারেশনের কথা বলে। তো যারা প্রথমে তারা তালা ভেঙে ভিতরে ঢোকে র্যাবের পরিচয় দেওয়ার পরে তারা কাজ শুরু করে। তো যারা ওই অ্যাপার্টমেন্টের মালিক বা যারা বসবাস করে তাদের সন্দেহ হলে তারা 999 ফোন দেয়। এই 999 ফোন পেয়ে কিন্তু আমাদের পুলিশের যে পেট্রোল টিম ছিল তারা তাৎক্ষণিকভাবে এলাকায় যায়। এলাকায় যাওয়ার পরে আমাদের পুলিশের এটা দেখে তখন বাইরে যারা ছিল, ওইখানে সামনেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, ওইখানে অনেক শ্রমিক ছিল। তো তারা তো জানে যে এটা হয়তো রেগুলার অপারেশন করতেছে, কিন্তু পুলিশের উপস্থিতি দেখে পুলিশ যখন বলে যেখান থেকে কমপ্লেন করা হয়েছে তখনই কিন্তু তারা সবাই এগিয়ে আসে এবং পুলিশের উপস্থিতি দেখে তখন তারা উপর থেকে দ্রুত এই ডাকাত দলের সদস্য যারা তারা কিন্তু দ্রুত নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশের সাথে তাদের হ্যাসেল হয় এবং পুলিশ আমাদের 2 জন অ্যাসল্ট হয়েছে ফিজিক্যালি। তো এরপরে আমরা 4 জনকে ধরতে পেরেছি। তো এই যে স্থানীয় লোকজনের সহায়তায় এই 4 জনকে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা অলরেডি কোর্টেও সেন্ড আপ করেছি। আমরা পরবর্তীতে ওদের কাছ থেকে রিমান্ড নিয়ে আসার পরে বিস্তারিত জেনে হয়তো আরও আমরা বিস্তারিত পরে জানাতে পারবো। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।